পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে। পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা সিপিএম এর আমল থেকে তৈরি হয়েছিল, সেই রাজটাও এখনো বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন, তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। নিকাশি খালের উপর হচ্ছে বেআইনি নির্মাণ। বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরই নড়ে চড়ে বসল গ্রাম পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুর দাসপুর 1 নম্বর ব্লকের নুনিয়াগোদা গ্রামের ঘটনা। এলাকার রাতারাতি গজে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে কি দাবি স্থানীয় শাসক দলের? 1 নম্বর ওখানে বাড়ি হচ্ছে বলে আমার কোনো জানা ছিল না। যখন জানতে পেরেছি আমরা তুরন্ত সেখানে পৌঁছেছিলাম। পৌঁছে আমরা আপত্তি করেছি যে কাজ করা যাবে না, এবং প্রশাসনিকভাবে আমার কাছে যতদূর খবর ছিল প্রশাসনিকভাবেও একটা নোটিশ গেছিল, সে প্রশাসনও সেখান থেকে চিঠি করে কাজটা বন্ধ করিয়েছে। আজও আমি এই বুথে আজ 7 বছর সভাপতি রয়েছি। আমার আমলে কোনো 2 নম্বরই কাজ আমার বুথে করতে দিইনি, আর করতে আশা করি করতে দেবো না। জানা যায় নুনিয়াগোদা গ্রামের মধ্য দিয়ে বয়ে গিয়েছে এই খাল, আর এই খালের উপরই বাড়ি নির্মাণের কাজ শুরু করেন গ্রামেরই এক ব্যক্তি বিকাশ অধিকারী। মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশের পরই ক্ষোভ ছড়ায় এলাকায়। সংবাদ মাধ্যমের খবর পেয়ে তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েতের তরফে বন্ধ করা হয় কাজ। 2-3 দিন আগে নুনিয়াগোদা বুথে দাসপুর থানার পাশে একজন অভিযোগ করে, বন্দনা মান্না বলে মহিলা, তিনি বলেন যে তার দাগে তার জায়গায় বাড়িটা হচ্ছে। তারই আবার একদিন পরে এলাকা থেকে মাস পিটিশন যায় যে এই অবৈধ নির্মাণটা যদি করতে দেয়া হয় তাহলে ড্রেনটা অবরুদ্ধ হবে, জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হবে। আমরা নোটিশ পাঠিয়ে দিই, তার পরের দিনে স্টেপ নেওয়া হয় আর কি। নোটিশ পাঠানো হয় যাতে নির্মাণ কার্যটা বন্ধ রাখা হয়। তারপরে আমরা তদন্ত করে দেখেছি যে ওই দাগে ওটা খালের উপরে কি ইলিগেল বাড়ির উপরে কি পারমিশন প্রশাসন দিতে পারে না। এই ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির। এটা পুরোপুরি শাসক দলের মদত ছাড়া এটা হয় না, এবং এটা শাসক দলের মদতেই হচ্ছে। তাই আমরা জানি যে শাসক দলের চক্রান্তেই এই সমস্ত কাজগুলো হচ্ছে, এবং অসংস্কারিত খাল এবং অসংস্কারিত ড্রেনেজ সিস্টেমের ফলে আমাদের সাধারণ মানুষকে বারবার এখানে ভুগতে হচ্ছে। রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ঘুম ভাঙছে প্রশাসনের। স্থানীয়দের ক্ষোভ বিক্ষোভ না হলে আদৌ বন্ধ হতো কাজ, প্রশ্ন তুলছে এলাকাবাসী। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।